কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি হ্যাঁ। কেন বাসো না? না হ্যাঁ কি না না হ্যাঁ বলতো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে। আর তুমি? আমিও তো ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবে, আমাদের কি বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ে কথা মানে? কেন করতে চাও না? তাই কিন্তু এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? কোনো সমস্যা তো নাই। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে তোমাকে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবাকে কিছু বলার আগে তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? আমি অনেকক্ষণ যাবো দেখ দাঁড়িয়ে আছি, কোনো রিস্ক পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আসলে স্যার আমি আসলে বলতে এই, চাচ্ছিলাম যে কৌশিক, এখানে রাখতে থাকো। আচ্ছা। এই কি হয়েছে রফিক? আর বললেন, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়ে আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। বছর ঠিক আছে, কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম। চাকরি বাকরি কিছু কর? না স্যার, চাকরি কিছু করি। তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবার মেয়েদেরকে যত্ন করে বড় করে তাদেরকে পড়ালেখা শিখি, তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেদের আমার মেয়েকে চাকরি আর আমরা দিয়ে দিব? তো সহজ। যাও যাও এখান থেকে, আপনারা সবাই যান। রফিক, একে নিয়ে বাড়ির ফিরে যায়। আচ্ছা। দেখলে তো আজকালকার ছেলে কেমন লাইফ, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। আচ্ছা, আমি কি যেন বলতে চাইছিলাম? না স্যার, এমন কিছু না, এমনি। ও এই ভালো কথা, বাবাকে বলতো বিয়ের কথা। কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার চায় না। মিত ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবেন না। তো এটা তো স্বাভাবিক, তাই না? জানি না আর কি করবো, ক্রিকেটের বাইরে তো কোনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাব, আগে আমি না ক্রিকেট? ছয়টা না আমি তো। তাহলে বিষয় কেমন? শোনো, এসব বাদ দাও, এসব দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই কর। চাকরি করবো আমি? কে দেবে আমার চাকরি? ক্রিকেট ছাড়া কিছু পারি তো পারি না আমি, করবোটা কি? এক্সকিউজ দাও, সব কিছু পারো, তোমাকে আমার কিছু বলার থাকো তুমি, আমি গেলে। আরে কিরে, কিছু হলো? আরে না রে, যেখানেই যাই হয় এক্সপিরিয়েন্স চাই, এলে মামা চাই রেফারেন্স, এসব ছাড়া আজ কিছু হয় নাকি? জন্য কিছুই করতে পারতেছি না আমি। কি করতেছি? না কিছু না। দেখি মিতু, এটা কে? পোস্ট করে দিছে এটা? আমি তো দেখলাম না। কই আমার আইডি তো দেখা যাচ্ছে না। মনে হয় কি ও তোরে হাইড করে রাখ। মানে শোন শোন। আর কত বছর লাগবে শেষ হতে? আর সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক, থামো! কে এটা? কি হইতেছে গুলো? নিজ হাতে খাইয়ে দিচ্ছ, আর সেটা ফেসবুকে করে দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? তোর দাও না কেন? আমি তোমাকে এসব কথা দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল এখন, বল না, জিজ্ঞাসা কর না কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মানতে হবে তোমার। মিতু, মিতু, আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তো তোমার সাথে, প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওই ইউ অ্যাক্টিং লাইক, আই ইউ বিং সিরিয়াস? কি করছিস এটা কি? কৌশিক, যেতে দাও আমাকে। না তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড কর, আমায় কল কর না, কল রিসিভ করবা, মেসেজ রিপ্লাই করবা না, তার কি হবে? আমি সব ভুলে হুট করে সব কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড বলো না, প্রবলেম কি বলবো স্ট্রেট ফর? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মার্চ তার সাথেই হয়েছে। কি জানতে চাও বলো? কেন করলা এটা? যা করছি সেটা আমার ফিউচার। বাবা একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। দেখ মা, ছোটবেলায় তো মা মারা গেছে। আমি তোকে অনেক কষ্ট বলে পিঠে মানুষ করেছি। আমি তো তোর জীবনে সব ডিসিশন দিতে পারবো না, কিন্তু তুই যে ছেলেটা ভালোবাসিস, তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মতন সাদা জীবন হবে তোর। তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা, তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না, ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য ছেলেটা দেখেছি, সেই ছেলেটা অস্ট্রেলিয়া, ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড পে ঘুরাবে। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শুনেছি আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বলানোর কোনো মানে। আমার মনে হয়েছে আমি সাথে থাকলে ভালো থাকতে পারবো, আমার বেটার ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও। মানে? না বললাম কথা শেষ তো যাও। এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। এত কিছু
কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানে শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। আর ঠিক তারপর মা, তুমি কি করতে চাচ্ছিলে এটা? এই জন্য এত কষ্ট করে তোকে বড় করেছিলাম। কি করবো মা? আমি তো আর পারছি না। কেন পারবি না? তো হাজার গুণ কত বুকে চেপে আমি তোকে বড় করেছি, এত সহজে ভেঙে পড়বি? আমি কি করবো? তবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না, আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কি বোঝে না মা। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজকে তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারা জীবন বাবা। এই দুনিয়ার প্রত্যেক জীবনে অনেক অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দূরের মানুষ, কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবন সবগুলো মানুষই আমার মা। সামনে না থাকলেও সাথে। রেডি? বল কর। কৌশিক, হ্যাঁ দাঁড়া তো, তুমি এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি, আমি মানুষ চিনতে ভুল করছি। কাছ থেকে লুকিয়ে রাখা কষ্ট হবে, কিন্তু আসলে হাত তো টাকা পয়সা নেই। এই মেয়ে কি বিয়ে করলে সাথে সাথে 5 লাখ টাকা ক্যাশ পাও? 50 নাইলে এই মেয়ে বিয়ে করে কি মাথা খারাপ? কাজ সে এড়ে জুড়ে পেলে। চলো আর তুই একটা পাক্কা হয়ে আছিস। আমি ওর সাথে থাকতে পারবো না, আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার সাথে থাকতে পারবা না, আর ফিরে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মার হইতে পারি না? তোমার কি একটুও করছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভাই না, সেটা ভালোবাসার ক্যারেক্টার আমার জন্য না, আমার জন্য ক্রিকেট বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। ওকে বাই।